প্র্যাকটিসটা, মাসেল পাওয়ারের যে রাজনীতি, ছাত্র রাজনীতি, এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটাকে বদলানোর জন্য আমাদের হচ্ছে যে 24 পরবর্তী সময়ে আমরা একটা নয়া বন্দোবস্তের স্বপ্ন দেখছিলাম যে এই প্র্যাকটিসটা হয়তো বদলাবে, ক্যাম্পাস হয়তো আবার ক্যাম্পাসের রূপে ফিরবে, ক্যাম্পাসে হয়তো আমাদের শিক্ষার্থীরা আবার মুক্ত চিন্তা করতে পারবে, তারা তাদের রাজনৈতিক অধিকারটা তারা ফিরে পাবে, তাদের ক্যাম্পাস মূলত শিক্ষার জন্য, তারা শিক্ষা অধিকারটাও ফিরে পাবে। আমরা দেখছি যে বিরোধী দলীয় ছাত্র সংগঠনের কাউরে পরীক্ষাও দিতে দিত না, ক্লাস তো দূর কি বাদ, পরীক্ষাও দিতে দিত না, এতটাই ইয়া ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 2 বছর পার হইতে না হইতেই আমরা দেখতেছি আবার সেম আলাপ হচ্ছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে দুইটা বড় ছাত্র সংগঠনের মারামারি হচ্ছে, ক্যাম্পাস অস্থির হয়ে পড়তেছে, ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, ক্যাম্পাসে জোর জবরদস্তি করে আগের মিছিলেই মিছিলে নিয়ে যাচ্ছে জোর জবরদস্তি করে, ক্যাম্পাসে বহিরাগত দিয়ে হচ্ছে যে মারামারি করতেছে। এগুলো আপনারা সবাই জানেন। বিশেষ করে গত 3 ও 4 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা, এই কাহিনীগুলো আপনারা জানেন, আপনাদের হাউস, এবং আপনারা হয়তো এটা হচ্ছে যে প্রতিবেদনও করছেন। তো আজকে আমরা মূলত এই সহিংসতা বন্ধের আহ্বান জানাইতে এখানে বসছি। আমাদের জাতীয় ছাত্র মঞ্চ আসলে মনে করে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান কোন রাজনৈতিক সংগঠনের আধিপত্য বিস্তারের ক্ষেত্র হতে পারে না। ক্যাম্পাস হচ্ছে শিক্ষার্থীদের জ্ঞান চর্চা, মুক্তবুদ্ধির বিকাশ, মতপ্রকাশ, নিরাপদ বাসস্থানের জায়গা। রাজনৈতিক মতপার্থক্য একটা স্বাভাবিক সমাজের অংশ, এবং যখন এই মতপার্থক্যর জন্য ক্যাম্পাসে ক্যাম্পাসে উশৃঙ্খলতা হচ্ছে, মারামারি হচ্ছে, এগুলা আসলে ওই রাজনৈতিক সংগঠন গুলাকে খুব বেশি ইফেক্ট করে না, ইফেক্ট করে সাধারণ শিক্ষার্থীদের। আপনি চিন্তা করেন, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আমরা জানি যে পাবলিক হচ্ছে যে প্রাইভেটের তুলনায় কম খরচে পড়াশোনা হয়, এই জায়গায় বহুত কম খরচে পড়াশোনা। এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে কারা আসে, একটু চিন্তা করি, কারা আসে দেখবেন উত্তরবঙ্গের এক কৃষকের ছেলে আসছে পাবলিকে পড়তে। এখন তার তো কোনো সময় ছাত্র সংগঠনের সাথে অ্যালাইনমেন্ট ছিল না, সে এখন আইসা দেখতেছে যে তার হল নিতে হইলে কোনো একটা ছাত্র সংগঠনের বড় বাইরে ধরতে হয়, হল দেওয়ার কথা, হলে সিট দেওয়ার কথা প্রবস্ত, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে, সে দেখতেছে যে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে কিছু যায় আসে না, আমার বড় বাইরে ধরতে হবে। তো বড় বাইরে কেমনে ধরবো, বড় বাইরে ধরতে হইলে বড় ভাইয়ের পিছনে মিছিলে যাইতে হবে। তো বড় ভাইয়ের পিছনে মিছিলে গেলে তো তুমি আলটিমেটলি রাজনীতির সাথে সে জড়াচ্ছে। তো এই যে পরে বড় ভাইয়ের আরো তো নিডস আছে, বড় ভাই বলে মিছিলে যাও, মারামারি করো, এই করো সেই করো, তার ছেলে তো আর তার পড়ালেখা হইতেছে। তো সে যে স্বপ্নটা নিয়ে আসছে, আমাদের ছাত্র সংগঠনের নেতারা সেই স্বপ্নটারে চুরমার করে দিচ্ছে। আমরা এটা কখনোই চাইনি। আমরা নয়া বন্দোবস্তে চাইছি যে সবকিছুই তার সাংবিধানিক ওয়েতে চলবে, ঠিক আছে, ক্যাম্পাসে রাজনীতি থাকুক, ক্যাম্পাসে রাজনীতি থাকুক, কিন্তু রাজনীতিটা এমন পর্যায়ে না চলে যাক যে এটা ক্ষতি করে দাঁড়ায়। বাংলাদেশে ছাত্র রাজনীতির বাস্তবতা আছে, অন্যান্য দেশে ছাত্র রাজনীতি একটা আদর্শবাদ হতে পারে, একটা ইউটোপিয়া হইতে পারে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা আছে। আপনি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট গুলা দেখেন, 1952 থেকে 2024 পর্যন্ত দেখেন, সবগুলাই ছাত্রদের লিডারশিপ ছিল, তাই না? এটা ছাত্র জনতার আন্দোলন ছিল, আলটিমেটলি খালি জনতার আন্দোলন ছিল, আপনি অন্যান্য বিষয় পাবেন, কিন্তু বাংলাদেশে এটার একটা বাস্তবতা আছে। কিন্তু আমাদের ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে আমাদের দুইটা বড় ছাত্র সংগঠন, পুরাতন ছাত্র দল এবং ছাত্র শিবির, তারাই বাস্তবতাটাকে দিনে দিনে নষ্ট করতেছে। তারা বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশটাকে নষ্ট করতেছে, এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি ছাত্র সংগঠনের রাজনৈতিক পরিচয় তাকে সহিংসতা থেকে দায়ী থেকে অব্যাহতি দেয় না। আমরা দেখছি, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি, যেহেতু ঢাকায় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাহিনীটা এরকম ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ওই দিন ইউজিসির থেকে একটা মেহমান আসছিল আমাদের, তো এইখানে তারা, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই সেকেন্ড ক্যাম্পাস নিয়ে আমাদের একটা ঝামেলা হচ্ছে, সেকেন্ড ক্যাম্পাস হবে করে বলছে না, অনেক কাহিনী। তো ছাত্র সংসদের পক্ষ থেকে, মূলত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখানে একটা দাবি নিয়ে যাওয়া হচ্ছে, তো ছাত্রদল এখানে বাধা দিচ্ছে। ছাত্রদল বাধা দেওয়ার পরে ছাত্র সংসদ এবং ইনকিলাব মঞ্চ মিলে এটা প্রতিবাদ করছে। এই প্রতিবাদ কেন করলো, কথা কাটাকাটি কেন করলো, ওরা স্লোগান দিচ্ছিল ছাত্রদলের কালো হাত ভেঙে দাও, এই স্লোগান আবার ছাত্রদল সহ্য করে না, ওরা এবার কালো হাত দিয়ে মারতে গেছে তাদের।
এমন পর্যায়ে গেছে, হসপিটালে গিয়ে আমরা দেখছি যে ছাত্র দলের সন্ত্রাসীমূলক কার্যক্রম হসপিটালে হয়েছে, তারা রামদানিয়া দেশি অস্ত্র নিয়ে দৌড়েছে হসপিটালে। রোগীর অভিভাবকদেরকে দেখাইতে হয়েছে যে ভাই আমি শিবির করি না, আমি রোগীর অভিভাবক। ও একটা ছাত্র নেতা, ওরে এই সাহস কে দিয়েছে রোগীর অভিভাবকের কাছে গিয়া শিবির করে কি করে না? রোগীর অভিভাবককে মারছে ক্যাম্পাসের মধ্যে, সে অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটরের মারছে। সে পরিচয় দিচ্ছে যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর, আমি সরকারি কাজে এখানে আসছি, শিবিরের সাথে আমার কোনো সংযোগ নেই, আমার 20 বছর আগে পড়াশোনা শেষ। এবং দেখেন এরা কত বড় স্বেচ্ছ, সে খালি মারেই নাই, তার কাছ থেকে দুটো ফোন নিছে, তার মানি ব্যাগটাও নিছে, তার ঘড়িটাও নিছে। ভাই তুই মানি, আচ্ছা তুই ফোন নিছো, আমি বুঝলাম যে সেই শিবির করে কিনা চেক করার জন্য আপনি ফোন নিছেন, মানি ব্যাগ আর ঘড়ি নিছেন কেন? ঘড়ি নেওয়ার কারণ কি? তাও ক্যাম্পাসের মধ্যে নিছে। মানে লজ্জা শরম যদি থাকে, মানে তো আপনাদের তো লজ্জা শরম গোল্লাই গেছে। আপনি কি করতেছেন? আপনি অনার্সে করবে একটা, আবার ওনারা আবার অনার্সে করবে না, মানে আমি দুঃখিত এটা বলার ভুলছে, ওনারা অনার্সে করবে, ওনাদের পিছে যারা রাজনীতি করে তারা হয়তো অনার্সে করবে, কিন্তু ওনারা এমনও আছে যে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ও নাই তখন ওনারা অনার্সে পড়তো জগন্নাথ কলেজে। ওনারা এখন হচ্ছে যে ছাত্র দলের সদস্য। এবং আপনাদেরকে আরেকটা বাস্তবতা বলি, ছাত্র দলের এক যুগ্ম আহ্বায়ক আছে, ওনার নাম জাফর। উনি খুবই হ্যান্ডসাম লোক, লম্বা, চশমা পরে। উনি ভিসি এবং প্রক্টরের সামনে বলতেছে যে স্যার এখানে লাশ পড়বে, এটা বেগম রোকেয়ানা, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং আজকে 4 দিন পার হইল, সেইটার জন্য এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেন। তাইলে আমরা বুঝে নিচ্ছি তার থ্রেটটা লেজিট ছিল, তাইলে সে একটা পটেনশিয়াল মার্ডার। এখন আপনি দেখেন যে প্রশাসন কি করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারেনি, এতটা অথর্ব একটা প্রশাসন। তাইলে আমি একটা লেজিট মার্ডারার, পটেনশিয়াল মার্ডারারের সাথে আমি ক্যাম্পাস শেয়ার করতেছি। আপনি চিন্তা করেন ভাইয়া, সে তো লাশ ফালাইও দিতে পারে। যে আজকে আমি এখানে এসে বলছি আমি তো কালকে ক্যাম্পাসে যাবো, সে আমার যদি মারে, আমার যদি লাশ ফালাই দেয় আমি কি করবো? আপনি তার বিরুদ্ধে ইয়েও নিতে পারেন, ব্যবস্থাও নিতে পারেন, কিন্তু চিন্তা করেন। ইভেন পরের দিন আমাদের হচ্ছে যে প্রক্টোরিয়াল বডির একটা নোটিশ ছিল যে 3টা ছাত্র সংগঠন একই সময় বিক্ষোভ করছে, যেহেতু জগন্নাথ একটা ছোট ক্যাম্পাস, একই সময় মানে 3টা ছাত্র সংগঠনের বিক্ষোভ করার মতো জায়গা নাই, যেটা বাস্তবতা। এখন তো মারামারি হবে, বিক্ষোভ হবে না, সকল কর্মসূচি বন্ধ। আমরা কি দেখলাম যে প্রফেসর বডি পুলিশ আনছে, গার্ড বসাইছে, গেট ব্লক করে দিছে, রানিং স্টুডেন্টরা আইডি কার্ড দেখায় ঢুকতেছে। ওদিকে ছাত্র দলের আদুবাইরা আইডি কার্ড ছাড়া সে ক্যাম্পাসে ভিক্ষার চেয়ার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। মানে কি একটা অবস্থা, প্রশাসন তার কিছু বলেও নেই, তারা অবস্থান কর্মসূচি এবং বলে কি সে যে ক্যাম্পাস বিনির্মাণের কারণে সে যোগসু মানে বুঝে না। আপনি কি ক্যাম্পাস বিনির্মাণে যোগসু এবং ইয়ারে পিড়ায় ব্যান করছেন ক্লাস চলাকালীন? আবার তারা নাকি শিক্ষার্থী সংগঠন, অবশ্যই এখানে শিবির এবং যোগসুর দায় আছে। আমার কথা হলো শিবির যে গ্যাঞ্জামটা করতে পারে না, যে গ্যাঞ্জামটা সে কুলাইতে পারবে না, সেই গ্যাঞ্জামটা গেছে কেন? গিয়ে এতগুলা শিক্ষার্থীদেরকে নিরাপত্তাহীনতায় ফালাইছে কেন? এবং যোগসু মানে তারে যে জিতাইছে, বাবা তারে যে ভোট দিয়ে জিতাইছে, সে মাথা নিচা করে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়, ছাত্ররা তারা দেখতে পারে। কি একটা